না আরো জোরে তালি হবে তালির সাথে চান্স হবে মার্কা নাকি তোতা ভাইয়ের নজরুল ভাইয়ের মনির ভাইয়ের মনির ভাইয়ের হুমায়ুন ভাইয়ের মুক্তি ভাইয়ের আবি ভাইয়ের সবাই সবার মার্কা নাকি বিনন্দ চলেন মার্কা নাকি পাগলা পাড়ার মার্কা নাকি ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বক্সিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবু তালেব তোতা ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিনন্দ ৭ নং ওয়ার্ডের নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং বক্সিগঞ্জ থানা আগত লিপন ভাই এবং নীলক্ষেত থানা আগত আব্দুল মজিদ সরকার এবং আমার সকল নেতৃবৃন্দ আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। অনেক লোকেই অনেক কথা বলছেন, এখানে তো আমাদের আর কথা বলার মতো কোনো কিছুই নাই। আমি একটা কথাই বলতে চাই, আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন এই কথা যে আজকে যে নির্বাচনী আলোচনা সভার মিটিং, এই মিটিং এ কিন্তু আজকে আমাদের ক্যান্ডিডেট সব উপস্থিত নাই। এই কথাটা অনেকেই প্রশ্ন করতে পারেন বা বলতেও পারেন। দেখা যাইতেছে একটি পৌরসভা নিয়ে আর 7টি ইউনিয়ন নিয়ে মূল হইতেছে 8টি। এই 8টি ইউনিয়নের মধ্যে এক ক্যান্ডিডেট সব জায়গায় কিন্তু উপস্থিত থাকা সম্ভব না। আর আজকে যে নীলক্ষীর 7 নং ওয়ার্ডে যে মিটিং দিছে, এই মিটিং এরও কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা নিজেরাই সত্তার। স্বীকার করেন কিনা? আমরা নিজেরাই যদি সত্তার হিসেবে আখ্যায়িত করতে পারি বা সত্তার হিসেবে হইতে পারি, তা আমরা আল্লাহ রহম করলে যে যত রঙের যত চেষ্টাই করেন, আমরা 21 তারিখে আগামী মঙ্গলবার 21 তারিখ আগামী মঙ্গলবারে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমরা আল্লাহ রহম করলে এই ঘোড়া মারা জয়যুক্ত করতে যত রকমের চেষ্টা করতে হয় তত রকমের চেষ্টা আমরা করব এবং ঘোড়ার আমরা ওখানে উপস্থিত হব ইনশাল্লাহ। পাশাপাশি অনেকেই অনেক কথা বলতে পারে যে এটা এরকম ওটা এরকম হ্যান্ডেল নানান ধরনের। আমাদের দেওয়ার হচ্ছে মান সম্মান নিয়ে। মান সম্মান টিকে রাখতে যে কোনো ধরনের কৌশল প্রয়োগ করতে হয়, সেই কৌশল আমরা প্রয়োগ করবো। কিন্তু কেউ কোনো চেষ্টা করতে চান না এই কথা যে আমি না গেলে আমার ভোটটা আমার চাচা বিনয় চাচা গেছে ওনাই আসতে পারবো। কিন্তু EVM এ ভোট হবে। EVM এর ভোট আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আর আপনারা কিন্তু 15-20 বছর যাবত বলেন যে আমরা যাই দেখি ভোট হওয়া শেষ, ভোট আমাদের নাই সেই। কিন্তু ওই দিনটা কিন্তু আপনাদের ফেরত আসছে, ওই দিনটা কিন্তু আজকে আর আপনাদের নাই। কারণ যার ভোট তাই দিবেন, দয়া করে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে মেয়ে ছেলে নিয়ে উপস্থিত হবেন। একটা দিন আমাদের কি আর ক্ষতি হবো কি আর লাভ হবো, যত রকমের চেষ্টাই করেন আল্লাহ রহম করলে সামনে কয়েকদিন আছে, এই কয়েকদিন আমরা ঘোড়া মারানোর জন্য এবং নজরুল ইসলাম ছাত্র বাড়ির জন্য চেষ্টা করিয়ে আল্লাহ রহম করলে জয়যুক্ত করি আমরা ঘরে ফিরবো। এই বলি আমি আমার সংশ্লিষ্ট বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ। আজকের এই আলোচনা সভায় অনেকেই বক্তব্য দেওয়ার জন্য আমাকে অনুরোধ করছিল, আসলে তাদের দিতে পারিনি, দুঃখিত। মন খারাপ করবেন না, কারণ বক্তব্য বেশি লম্বা হয়ে গেলে মানুষ একটু বিরক্ত বোধ করে। আমাদের সবচেয়ে বড় জিনিস হলো এখানে সবাই বক্তব্য দিয়ে গেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে গেছেন, ঘোড়ামার্কা ভোট চেয়েছেন। আমি একটু 1 মিনিট কথা বলি। সেটা হলো আপনারা যারা ভোট দিবেন আর আপনাদের বাড়ির আশেপাশে যারা এখনো রাগ অভিমান নিয়ে বসে আছে, এখনো মাঠে নামে নাই বা ভুল বুঝে অন্য মার্কার প্রতি আসক্ত হয়ে নির্বাচন করতেছে,
আগামীকাল থেকে আপনারা এখান থেকে যায় আপনারা তাদেরকে বুঝাবেন। যদি আমি আমার নেতৃবৃন্দ এই ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ তাদেরকেও বলবো, আপনারা যদি তাদের কাছে মনে করেন তারা যদি আপনাদের কোনো ভুল কথা বলে যে তারা আপনারা আমাদের কাছে ভুল করছেন, আপনারা আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে এই নীলক্ষী ইউনিয়নে আমরা যাতে নির্বাচনের দিন শুধু ঘোড়ার কর্মী আর ঘোড়ার ব্যাস আমরা নির্বাচনের মাঠে দেখতে পাই, কেন্দ্রে অন্য কোন ব্যাস আমরা যাতে কেন্দ্রে না দেখি, তাহলে বুঝবেন মানুষ যারা দুইটা একটা উল্টাপাল্টা আছে ওরাও কেন্দ্রে যায় ঠিক হয়ে যাবো। ভোট নষ্ট না করি আমরা ঘোড়া মার্কাই দিই, কিন্তু আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ওই দিন নিজে ভোট দিবেন, অন্য যারা আছে পরিবারের লোক আত্মীয় স্বজন সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, তা নাহলে কিন্তু ভোট কাস্ট হবে না। আর ইভিএম এ ভোট হবে, ইভিএম এ ভোট আপনার খুব সহজ মনে করতেছেন, মেশিনে ভোট অনেক কঠিন, আসলে কোনো কঠিন নাই। প্রথমে একটা চাপ দিবেন বাটনে, আমরা আসবো প্রতীক মার্কাইবো, আপনি ভোট দিবেন কই ঘোড়া, ঘোড়ার বরাবর আবার একটা বাটন আছে, ওখানে একটা চাপ দিবেন, দেওয়ার পরে আবার আরেকটা নীল বাটন আইব, সবুজ বাটন আইব, ওই সবুজ বাটনে চাপ দেওয়ার পরে ওকে হবে। এই অনেক সবাই বসেন, সবাই একটু দয়া করে বসেন, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমাদের এখানে লোকজন যাবে তোমারও কাছে আপনার হাতে পৌঁছাই দিবে, কিন্তু কেউ দয়া করে উঠবেন না, কেউ হরিবার করবেন না। আর সভাপতি বক্তব্য দিবেন, সভাপতি বক্তব্য দিবেন, সভাপতির বক্তব্য মনোযোগ সহকারে আপনারা শুনবেন, করতে হবে না, বাড়াবাড়িও করতে হবে না, সবার হাতে হাতে তোমারও পৌঁছে যাবে, আপনারা কেউ উঠবেন না দয়া করে। তো আমি আর বক্তব্য লম্ব করি না, আমি আজকের এই নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের নীলক্ষী ইউনিয়ন পরিষদের সাবেক ঠিক আছে, আমাদের আলোচনা সভা আজকে নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। আমি ভাবছিলাম যে বক্তব্য দিবে না, আমার বন্ধুবর নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নজরুল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নীলক্ষীবাসী বেঁচেছে জোট, আগামী 21 তারিখে গোলাবার্গা দিব ভোট, এই স্লোগান সামনে রেখে আজকে এই নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব হাবিবুর রহমান ভাই উপস্থিত আছেন। অনেক নেতৃবৃন্দ, সবার নাম বলা সম্ভব না, সময় সংকলনের জন্য আজকে এই সব রংবাসীকে কি বলে ধন্যবাদ দেব, একজন প্রার্থী ছাড়া এত একটা মিটিং এ লোকজন আসছেন, তাদেরকে কি ধন্যবাদ দেব। আপনারা এখান থেকে আসছেন, আমার মনে হয় সত্তর ভাইকে ভালোবাসা এখানে আসছেন, সেই ভালোবাসার প্রতিফলন আগামী 21 তারিখে টাকাতে হবে। 21 তারিখে টাকাতে হলে আমাদের নীলক্ষীবাসীর কর্তব্য দায়িত্ব সবচেয়ে বেশি, এই জন্য বেশি আমাদের সম্মানিত লিপন ভাই বলেছেন পৌরসভা নির্বাচনের সব কেন্দ্র ভোট কম পেয়ে শুধু টিকাকান্তে ভোট বেশি জয় লাভ করেছেন, মেয়র হয়েছেন। সেই জন্য আমাদেরকে নীলক্ষীবাসী অকর্তব্য হতে হবে। এখানে ভোট আছে 22,000 ভোট নীলক্ষী ইউনিয়নের, চেষ্টা করতে অন্তত 18,000 ভোট কাস্টিং করতে। যদি 18,000 ভোট কাস্টিং হয়, আমাদের চিন্তায় থাকবে অন্তত 17,000 ভোট যেন আমরা পাই, তাহলে আমরা উপজেলা চেয়ারম্যান পাব। আর যদি চিন্তা করেন কানের দিয়ে ভোট দিবে যাব না,
মহাভুল করবেন, মহাভুল হয়ে যাবে গা। আপনারা জানেন আমাদের প্রার্থী সকাল থেকে রাত 1টা-2টা পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন দৌড়ে বেড়াচ্ছেন, সে একটি দলীয়কে সময় দিতে পারছেন না। অনেকে বলেন যে ভাই আমার কাছে ভোট কেউ চায় নাই। ভাই নীলক্ষের মানুষ আমরা সবাই ছাত্র ভাই, একজন প্রার্থীর কাছে ভোট চাইতে পারে না। আপনারা সবাই ছাত্র ভাই, আপনারা যদি মনে করেন যে আমি ছাত্র ভাই, আমি ছাত্র ভাইয়ের একটা ভোট চাবো, তাহলে সম্ভব ভোট বাড়ানি। আপনারা জানেন নীলক্ষী নগরবাসীর 22,000 ভোট আছেন। এই 22,000 ভোটারের অন্যান্য ইউনিয়নের আত্মীয়-স্বজন আছে। যদি চিন্তা করেন যে আমার ভাইকে পার করতে হবে, নীলক্ষীর ইচ্ছে রক্ষা করতে হবে, আজকে থেকে আপনার আত্মীয়-স্বজন অন্যান্য ইউনিয়ন আছে, সবাইকে এক মিনিট বন্ধু কথা বলবেন যে ভাই আমার ভাই দাঁড়াচ্ছে, আপনার ভাই দাঁড়াচ্ছে, ওরা আবার ভোট দিতে রূপকল্পকে দয়া করে এবার আমার সত্তর ভাইকে ভোট দেবেন। আপনি যদি কাগজের মধ্যে বলেন সে লোকটা আবার চিন্তা ভাবনা করবে যে আমার আত্মীয় বলছে লোককে মানে ভোট দিতে, আমি চিন্তা ভোটটা দিব। যদি চিন্তা সবাই এভাবে করেন তাহলে সম্ভব আমাদের নিশ্চিত। আর যদি বলেন যে না আমি পারবো না, আমি করতে পারবো না, ভাই মাথা থেকে ধারণা মান, চিন্তা একটাই, নীলক্ষের ইজ্জত, নীলক্ষের সম্মান। এই সম্মান বারবার পাবেন না। এবার আমাদের সুযোগ এসেছে, সুযোগ এসেছে আপনাদের ভোটে আমাদের এমপি জনাবুল মাহমুদ সাহেব, ওনার ছোট ভাই ছাত্র সাহেব এমপি হওয়ার পরে তার চিন্তা মাথায় একটাই, যারা নীলক্ষের কেন্দ্রে রাস্তাঘাট ব্রিজকে উন্নয়ন করা হয়, সেই চিন্তা ব্যস্ত হয়ে আছেন। তার ভাই যুবকের চেয়ারম্যান হয়, সে আমাদের আরো যা যা কাজ আছে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ইউনিয়নের ভোট অনেকে সহজ বলছে, আমার কঠিনও আছে, অনেকে সহজ পায় না, কিভাবে কি দেবো ভোট হয়ে যাবো না, খবরদারি কাজটা করবেন না। নীলক্ষের সহজ একটাই, আপনি ভোট দিতে গেছেন, আপনার সমস্যা বলছেন আমি কেমনে টিপে কেমনে কি করবো, আপনাকে চিন্তা করতে হবে ওই জায়গাতে আমাকে বরাবর এজেন্ডা আছে, আপনি সরাসরি বলবেন টিপ দেওয়ার পরে যাবে আমার ভোট বরাবর কে দিবে দিব, ওই জায়গাতে এজেন্টকে বাধ্য আছে তাকে ভোট দিয়ে দিতে। আপনারা বই পাবেন না, আপনারা কেন্দ্রে যাবেন, সেদিন সমস্ত কাজ আমরা করেছি। একটা দিন আপনাদের দীক্ষা চাই, একটা দিন আপনাদের দীক্ষা চাই। একটা দিন আমরা নীলক্ষবাসীদের দিন মনে করবো, সারাদিন রোজা রাখে ভোট দিয়ে সন্ধ্যা ইফতার করে জয়ের মালা পরিয়ে আনবো। আপনাদের ভিতরে এই ধরে নিতে হবে আজকে থেকেই, আজকে থেকে ধরে নিতে হবে, আগামীকাল থেকে আমাদের নীলক্ষবাসী যত লোক আছেন সবাই সবার কাছে ভোট চাবেন। ইলেকশন চাওয়ার পরে আপনারা কথা দেন, আগামী 2 দিনের ভিতরে আমরা লীলকে 1,000 লোক পারে অন্য ভোট চাওয়া যাবো। আমরা আগামী শুক্রবার শনিবার থেকে নীলক্ষে থেকে অন্তত 1,000 ভোটার যাবো অন্য ভোট চাওয়ার। আপনারা অনেক সময় ধৈর্য দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে যেহেতু সময় শেষ হয়ে গেছে, অনেক সময় বসে আছেন গরমের রাত, আজকে আছে সবাইকে আগামী 21 তারিখে ঘোরাবারটা বুঝছে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি 5টা ইউনিয়ন আজকে 5 দিন যাবতে আমাদের আর ওই ইউনিয়নের মাঝে গেলে ভুষা গেলে স্যার আমরা ঘোড়া মার্কা আর 5টা পুরো মধ্যে আইলে কয় ঘোড়া ঘোড়া। এই যে প্রত্যেকটা পারিবারিক গণ্যমান্য কাছে আমি এই রোগের মধ্যে 5 দিন যাবত গেছি। আমাদের প্রার্থীর উন্নয়নের যে বুদ্ধি আছে, আজকে আমরা নীলক্ষবাসী যদি আমরা প্রত্যেকে ভাই ভাই মিলি
আমরা এই ঠিক করি সাতটার আমার ষোলো ভাই ফেল করবো না, বিপুল গুলো পাস করবো। আমি অভিযোগে বললাম আমি 5টা ইউনিয়ন পৌরসভা এরকম ভাবে গেছি হিসেবে দেখলাম যে বিপুল বলেছে পাস করবো, কোন ফেলের সম্ভাবনা নাই। কিন্তু নির্লক্ষ্য বলছি আমরা তারা আছি, আমরা নির্লক্ষ্য চাই পোষা বাড়ি আছে যে পোষা ভাঙাও আর চাই হিংসা বেড়াতে হিংসা ভাঙাও, তাহলে বিপুল বলেছে পাস করবো। কত সুন্দর খবর আছিল এই যে ইন্ডিয়া খবর থাকে না, গান্ধীরে কয় ভাল্লুকের ছোট ভাইরা ভোট দিব, গান্ধীরে কয় আর আমরা নিলে খবরটি কই আমরা হুন্ডায় ভোট দিব। কাজেই আমার সম্মুখে যারা আছে প্রত্যেকেই মাঠে নামি এই আগামী মঙ্গলবার আগে বড় সহজা লাগে জানেন নীলকে কার্কুর সাথে ভাঙান মানুষ মধ্যে ভুল থাকতে পারে। 7টার পর মানুষ যদি ভুল করে যায় আল্লাহর কাছে মাফ করি যায়, আমরাও মাফ চাই। তার পক্ষে একে অপরের ভাই ভাই করি এই 21 তারিখে আপনার সুন্দরভাবে প্রত্যেকে ভবিষ্যৎ নিয়ে ভোটে আনাবো। আমার বক্তব্য শেষ করছি, সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম। এই মিটিং সমাপ্তি করা হলো। শোনেন, বাড়াবাড়ি করেন না, সবার হাতে বসবো।